দেশের বৃহত্তম পশুপালন এলাকা হিসেবে পরিচিত সিরাজগঞ্জ। এ জেলার গবাদি পশুর সুনাম ও চাহিদা থাকায় প্রতি বছরই ঈদুল আজহায় বিক্রির জন্য গবাদি পশু প্রস্তুত করেন সিরাজগঞ্জের কৃষক ও খামারিরা। চলতি মৌসুমে সিরাজগঞ্জ জেলা সদর, শাহজাদপুর, বেলকুচি, উল্লাপাড়ার ছোট বড় প্রায় 18,000 খামারে গরু পরিচর্যায় ব্যস্ততা বেড়েছে খামারিদের, যেখানে এবছর প্রায় 6.5 লাখ গবাদি পশু প্রস্তুত হচ্ছে। সবুজ ঘাস, খড়, ভুসি ও খৈলসহ দানাদার প্রাকৃতিক খাদ্য খাইয়ে সার মোটাতাজা করেছেন তারা। এছাড়া দীর্ঘ সময় সন্তানের মতো লালন পালন করা পশু কোরবানির জন্য অন্যের হাতে তুলে দেন খামার কর্মচারীরা। কি গরু মনে করেন সকালে খিলাই, খাওয়ার পরে খাওয়া দাওয়া শেষ হলে গরু মনে করেন জাপাই, ভালো করে পরিষ্কার করি, পরিষ্কার করে হেরা গরু আবার রেস্টে থাকে, 2 ঘন্টা রেস্টে থাকে, তারপরে মানে খেট দিই, খেট দেওয়ার দুপুরে ওই একই কাম, একই খাবার খাওয়াই, তারপর আবার 3টার দিক ঝাপা টাপা হেরা আবার কাঁচা গাছ দিই। খাবার খেলে হলো ভুসি, ধানের গুঁড়া, কালারি ভুসি, অ্যাঙ্কারের ভুসি, ছোলা, এরকম ভালো ভালো ভিটামিন জাতীয়। বড় গরু আমাদের যেগুলো আছে, বড় গরুও আমাদের মোটামুটি ভালো, কালার ভালো, রঙের দিক দিয়ে ভালো, সব দিক দিয়েই, এবং আশা করা যায় এগুলাও খুব যে একটা বড় তা না, এটা চলবে আর কি। মার্কেটে ভালোই আমাদের লোকজন যখন আসতেছে আমাদের নলেজে দিতেছে না, ভালোই আছে, অসুবিধা নেই। আর তো হাটে গেলে আশা করা যায় যে আমরা অন্য বছরের তুলনায় হয়তো কিছু কম পাবো, কিন্তু তারপরেও আমরা একটু লাভবান হওয়ার আশা করতেছি। শাহিওয়াল, ব্রাহ্মা ক্রস, নেপালি, ফিজিয়ান, ইন্দো ব্রাজিল ও ফ্লেকভির পাশাপাশি দেশীয় জাতের ষাঁড় গরু রয়েছে এসব খামারে। আর এ সকল গরু জেলার চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এ বছরে বড় গরুর তুলনায় ছোট গরুর চাহিদা একটু বেশি। এছাড়া গোখাদ্যের দাম বেশি হওয়ায় প্রান্তিক খামারিরা ন্যায্য দাম নিয়ে কিছুটা শঙ্কায় থাকলেও ভারত থেকে অবৈধভাবে গরু না আসলে ভালো দামের আশা করছেন তারা। তবে মহাসড়কে পশু পরিবহনে যেন চাঁদাবাজি বা হয়রানি না থাকে সেদিকেও খেয়াল রাখার আহ্বান তাদের। আলহামদুলিল্লাহ, আমার এখানে আসলে সব ধরনের গরুই আছে, দেশাল জাত থেকে শুরু করে ফিজিয়ান, ব্রাহ্মা ক্রস, শাহিওয়াল। তো আসলে আমি শাহিওয়ালটা নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ হচ্ছে যে আমাদের এখানে লোকালি যদি আমি চিন্তা করি, আমাদের এখানে শাহিওয়ালটার ডিমান্ড সবচেয়ে বেশি থাকে। ব্রাহ্মা ক্রস বা ব্রাহ্মা যে জাতের গরুগুলো যেগুলো, এগুলোর দামগুলো একটু বেশি হয়, যে কারণে আসলে চাহিদাটার দিক থেকে একটু কমে যায়, যে কারণে দেখা যায় যে আমরা শাহিওয়ালটার উপরে চাপটা বেশি দিই হয় শাহিওয়াল, আদারওয়াইজ মাঝে মধ্যে দেখা যায় কিছু নেপালি থাকে। আর এছাড়া ফিজিয়ানে কিছু সমস্যা থাকে, গরমে ফিজিয়ান বেশি সাস্টেন করতে পারে না, অনেক সময় দেখা যায় অসুস্থ হয়ে যায়, যে কারণে একটু ফিজিয়ানটা কম রাখি। আর এবার আলহামদুলিল্লাহ আমার এখানে 100+ গরু ছিল, এখন অলরেডি আমাদের 50 মতো গরু অলরেডি সোল্ড আউট, কিছু বুকিং রয়েছে। তো আলহামদুলিল্লাহ এই অবস্থায় আছে। আর হচ্ছে বর্তমান যে বাজারের অবস্থা, এখন পর্যন্ত আসলে গরুর বাজারটা ওই রকমভাবে ওঠেনি। গরুর বাজারটা আরেকটু যদি ভালো হয় তাহলে হয়তো আমরা আরেকটু লাভবান হতে পারবো। প্রস্তুতির অবস্থা আমরা তো আসলে শতভাগ প্রস্তুত। আর আমার খামার ইতিমধ্যে ছোট গরু 100% সোল্ড, বড় গরুর দিকে 40% সোল্ড ইতিমধ্যে আলহামদুলিল্লাহ। মাঝারির দিকের গরুটা আমার এখনও নাই, সবই সোল্ড। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এবছর ভালোই যাচ্ছে। সর্বোপরি ইন্ডিয়ান গরু যদি আরেকটু কম ঢুকে তাহলে আমাদের বাজার আরও ভালো হবে ইনশাল্লাহ। আর আপনি যেটা প্রশ্ন করলেন লাভ লসের যে ব্যাপারটা, লাভ লস আসলে আমি ছোট গরুতে খুব একটা লাভ না আনতে পারলেও ছোট গরু যেহেতু শতভাগ বিক্রি হয়েছে সেক্ষেত্রে আমি ছোট গরুর ব্যাপারটাতে খুশি। বড় গরুতে একটু লাভের অঙ্কটা ভালো পাওয়া যায়, কিন্তু বড় গরু যেহেতু চাহিদা এবার আমাদের সিরাজগঞ্জ শহরে এবং সর্বোপরি দেশে আর্থিক অবস্থা অনটনের কারণে ভালো না, তো বড় গরুতে এবার আমরা একটু চিন্তিত বড় গরু নিয়ে। প্রাকৃতিক উপায়ে জেলার চাহিদার 3 গুণ গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত হয়েছে জানিয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন। এই বছর আমাদের সিরাজগঞ্জ এমনি প্রাণী সম্পদের জন্য বিখ্যাত। এখানে আমরা প্রায় 6,55,000-এর মতো আমাদের গরু ছাগল এটা প্রস্তুত আছে, এবং সেগুলো সবাই প্রাকৃতিক পদ্ধতিতেই লালন পালন করে মোটা তাজা করতেছে। আমরা বলবো যে অন্য কোনো স্টেরয়েড হরমোন এসব আমরা প্রয়োগ করে করিনি, 1 নম্বর। এবং খামারিদেরকে উদ্বুদ্ধ করছি, এবং এই ব্যাপারে আমাদের উঠান বৈঠক, তারপরে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে প্রস্তুত করে এগুলো তৈরি করা হয়েছে। আমাদের সিরাজগঞ্জের গরুর চাহিদা প্রায় 2,55,000-এর মতো, আর বাদ বাকি গরুগুলো ঢাকা সহ বিভিন্ন জায়গায় এখান থেকে চলে যাবে। হাট বাজারগুলোতে আমরা এই শুরু হবে, আমরা ভেটেরিনারি মেডিকেল টিমের মাধ্যমে প্রতিটা হাট বাজারে প্রায় 36টা আমাদের হাট বাজারে, স্থায়ী অস্থায়ী হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম এই গরু বাছুরের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং সমস্যা হলে কি করবে, মনিটরিং করবে। এবং ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন তাদেরকে নিরাপত্তা জোর দেওয়ার জন্য প্রতিটা হাটে
মনিটরিং থাকবে। চলতি বছর জেলায় 1,85,000 গরু, 3,99,000 ছাগল, 4,000 মহিষ ও 67,000 ভেড়া ও গাড়ল সহ প্রায় 6.5 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত করেছেন কৃষক ও খামারিরা, যার আনুমানিক বাজার মূল্য 3,000 কোটি টাকারও বেশি। তবে খামারিদের দাবি, পশু খাদ্যের দাম বেশি থাকায় আশানুরূপ লাভ করতে পারছেন না তারা, ফলে ইচ্ছে করলেও নাগালের মধ্যে রাখা যাচ্ছে না পশুর দাম। জারিন আঞ্জুম মৌ, আনন্দ টিভি।